আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছেন যে ১ম এই কিন্তু তরমুজ কাটা হচ্ছে। তো আমি আসলে এই রেসিপিটা আমি কখনোই খাই নাই। তো আম্মু বলল যে তরমুজ দিয়েও নাকি তরকারি রান্না করা যায়। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি তরমুজ দিয়ে তরকারিটা রান্না করো। যেহেতু মানে কখনো খাই নাই, আ এটা নিয়ে একটা ভিডিও করি এবং খাওয়াও হইলো আরকি। তো যাই হোক তরমুজের যেই নিচের যে খোসা, ঠিক আছে? এই খোসাটা আসলে ছাড়ানোর জন্য আ মেইন যে তরমুজটা এগুলা হচ্ছে কাটা হচ্ছে। তো এগুলা কাটাকাটির পরে আর আপনাদেরকে পুরাটাই দেখাবো। আপনারা আশা করি আমার ভিডিওটা পুরাটাই দেখবেন, কোনো স্কিপ করবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখেন এই যে এই তরমুজের খোসা কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন তরমুজের খোসার উপরে যে সাদা অংশটা থাকে না? এই অংশটা কিন্তু নিতে হবে। নিচে যে সবুজ অংশ এটা আমাদের ফেলে দিতে হবে। তো এই যে দেখেন যে খুবই সুন্দর করে কিন্তু উপরের যে সাদা অংশ এটা কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি এবং তরমুজের যেই সবুজ অংশটা এটা আমরা ফেলে দিচ্ছি। অর্থাৎ যেই খোসাটা আমরা এটা ফেলে দিচ্ছি। তরমুজের যে খোসা এটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হলো। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো পানি দিয়ে ধোয়ার পর হচ্ছে আমরা বাদবাকি কাজগুলো করব। তো আজকের এই তরকারিটা কিন্তু আমরা চিংড়ি দিয়ে রান্না করব। তো ফ্রিজ থেকে চিংড়ি নামানো হয়েছে যেহেতু একটু বরফ হয়ে গেছে তাই পানি দেওয়া হয়েছে যেন দ্রুত নরমাল হয়। তো যাই হোক আমরা তরমুজগুলোকে ভালোভাবে ধুয়ে পানি থেকে আলাদা করে নিব। তো আলাদা করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই পর্যায়ে ফ্রাই প্যান নিব এবং ফ্রাই প্যানে চিংড়িগুলো আমরা দিয়ে দিব যেহেতু এখনো নরমাল হয় নাই, গরমে এখন নরমাল হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিব যেন আমরা চিংড়িগুলোকে ভালোভাবে ভাজতে পারি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিংড়িগুলোতে কিন্তু অলরেডি কেমন যেন একটা মানে বাদামি বাদামি একটা ভাব কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আমরা ভালোভাবে এই চিংড়িগুলো তেলে ভেজে নিব। তো এরই মাঝে আমরা পেঁয়াজ কুচি করে নিব যে যেমন পেঁয়াজ খায় আর কি, অনেকে তরকারিতে বেশি পেঁয়াজ খায়, অনেকে কম পেঁয়াজ খায়। তো আপনাদের নিজেদের মতো করে পেঁয়াজ কুচি করে নিবেন। তো আমরা এই পর্যায়ে পেঁয়াজ কুচি করে নিচ্ছি যেন আমরা চিংড়িতে এই পেঁয়াজগুলো দিতে পারি। তো আমরা কিন্তু পেঁয়াজ কুচিগুলো চিংড়ি মাছে দিয়ে দিয়েছিলাম এবং ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমরা মশলা দিয়ে দিব। তো আমরা প্রথমে দিয়ে নিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে নিলাম হলুদ গুঁড়া, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধনিয়া গুঁড়া দিচ্ছি। তারপরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আদা গুঁড়া। তো এই সকল মসলা যখন আপনি দিবেন তখন হচ্ছে আপনি আপনার মতো করে আরও যদি মশলা খান তাহলে সেগুলো দিয়ে নিতে পারেন যেন টেস্টি হয় আর কি আরও বেশি। আর অবশ্যই মশলাগুলো খুবই অর্গানিক। তো যাই হোক আপনারা যদি অর্গানিক মশলা খেতে চান আমাকে কমেন্ট করতে পারেন, একদম পিওর, ঠিক আছে? তো যাই হোক আমরা হচ্ছে এই পর্যায়ে আমরা পানি দিয়ে নিব এবং পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর কি যেন মশলাগুলো আসলে মিক্সড হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন একটু পানিগুলো শুকায়। তো পানিগুলো যখন একটু শুকাইছে তখন হচ্ছে আমরা এই যে তরমুজগুলো আমরা কেটে রেখেছিলাম সেই তরমুজগুলো আমরা এই পর্যায়ে দিয়ে দিব ফ্রাই প্যানে এবং ভালোভাবে নেড়ে নিব। আল্লাহ জানে কেমন জানি লাগে। পানি ছাড়ছে না? কালারটা বেশি হয়েছে না?
চিংড়ি, লাল, সবুজ, সাদা। আর গরুর মাংস দিয়ে রান্না। এবার বলতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা গরম পানি করব, যেন আমরা তরকারিতে গরম পানি দিতে পারি। আসলে ঠান্ডা পানি দিলে যেহেতু এটা কম ঝোলের ভুনা ভুনা করা হচ্ছে, ঠান্ডা পানি দিলে দেখা যাবে তরকারির ঝোল কমে যাচ্ছে। তো সেই এই জন্য আর দ্রুত তরকারিটা হওয়ার জন্য আমরা গরম পানি করে দিব। এতে করে আসলে তরকারিটা একটু ভালো হয় আর কি। যাই হোক, আমরা গরম পানি দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমরা লবণ দিয়ে নিব, শেষমেশে আর কি আমরা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। এখন খাবো, আসলে কখনোই খাই নাই, খেয়ে আপনাদেরকে টেস্টটা অবশ্যই বলবো। এখন আমরা এই পর্যায়ে বাটিতে বেড়ে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, খুবই মজা হবে। আর চিংড়ি মাছ কিন্তু আমার খুবই ফেভারিট। তো যাই হোক, আমরা এই পর্যায়ে খাওয়া দাওয়া করব। তো বসে পড়লাম। তরমুজের তরকারি, শুটকি ভর্তা আর পুঁই শাক, তো এই তিনটা দিয়ে খাওয়া দাওয়া করব। আর আমার সবচেয়ে ভর্তার মধ্যে ফেভারিট হচ্ছে শুটকি ভর্তা। অনেকের কাছে আসলে শুটকি ভর্তা ভালো লাগে, আমরা যারা বাঙালি আমাদের কাছে অবশ্যই এটা ভালো লাগে। আবার অনেকের কাছে ভালো লাগে না, অনেকে কিন্তু খেতেও পারে না। ঠিক আছে, তো আমি মনে করেন যে শুটকি ভর্তা আর ডাল হলে আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম আজকের যে তরকারিটা আপনাদের সাথে দেখিয়েছি রান্না করে, সেই তরকারিটা অর্থাৎ তরমুজের তরকারি। তো এই প্রথম কিন্তু খাচ্ছি, আসলে ভিতরে অনেকটাই এক্সাইটমেন্ট কাজ করছে, আসলে কেমন লাগবে জানি না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসলে তরকারি এত মজা হবে এটা আসলে আমি কল্পনাও করতে পারি নাই। তো আমি ভাবছি তরমুজের তরকারি এটা আর কেমন হবে, একটু পাংশা হবে বা এমনই হবে আর কি। ঠিক আছে, মানে আমার কল্পনাতেও আসে নাই যে এই তরকারি এত মজা হবে, মানে খেতে একদম শশার মতো লাগে আসলে। শশা বা লাউ, হ্যাঁ, এগুলো দিয়ে যখন আপনি চিংড়ি মাছ খাবেন তখন কিন্তু একটা মজা লাগে, অন্যরকম একটা মজা। ঠিক আছে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, মানে না খেলে হয়তো আপনারা মিস করে ফেলবেন জীবনে বড় কিছু। আমার কাছে এমনই মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তো যে মিষ্টি কুমড়ার হালকা মিষ্টি আর হচ্ছে শশার মতো একটা, মানে দুইটা মিলা যে একটা স্বাদ, এমন একটা স্বাদ আসলে লাগতেছে, এত ভালো লাগতেছে যে মানে কি বলবো, আমি এই তরকারি দিয়েই 2 প্লেট খেয়ে ফেলছি, বুঝছেন। আমার কাছে এত ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি, আর যারা খেয়েছেন তারাও আপনাদের স্বাদের যে অভিজ্ঞতা সেটা আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন, আসলে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো এতটাই ভালো লাগছে যে একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।